বেরো। ব্রেসলেটটা কোথায় গেল আমার কে জানে। যাও গিয়ে আগে ওর সাইনটা নিয়ে এসো, যাও। আরে আমি বলছি না যাও, শুনতে পাচ্ছ না? যতক্ষণ রানার সইটা না নিয়ে আসছো না ততক্ষণ এই বাড়িতে ফিরবে না। কি হলোটা কে? এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? যাও বেরো বলছি। যদি আমি ওকে কিছু বলি তাহলে আমার প্ল্যানটা ফেল করে যেতে পারে। ওই ছবিটা খুব চেনা চেনা লাগছিল। আমি তোমায় কিছু শোনাতে চাই রানা। যতক্ষণ রানার সইটা না নিয়ে আসছো না ততক্ষণ এই বাড়িতে ফিরবে না। কি আপদ, আগে কানের সামনে বক বক করে যেতে, কিন্তু আজকে তুমি আমার অনুপ্রেরণা। তোমার সত্যি ক্ষমতা আছে। একা চেষ্টা করে হলেও আমার সামনে তুমি সত্যিটা নিয়ে এসেছো। তুমি আমাকে জেদি বলো তাই না? এবার আমিও হার মানব না। মেনকার মুখোশটা সবার সামনে খুলে দেব। ভালো হতো যদি এই সব কিছুতে তুমি আমার পাশে থাকতে। তুমি তো আমার সঙ্গে ছিলে তাই না রানা? কিন্তু এমন কি হলো যে তুমি আমাকেই ঘৃণা করছো? আমায় বলো অন্তত যে তুমি মেনকার সত্যিটা কেন লুকাচ্ছ, আর তুমি আমায় নিজের থেকে দূরে কেন সরিয়ে দিলে? রানা নিজের পার্সে ওটা কার ছবি নিয়ে ঘুরছে, আর ওই ছবিটা আমার এত চেনা চেনা লাগছে কেন? আমাকে এটা জানতেই হবে। খুব তাড়াতাড়ি বাড়ির সকলে তোমার আসল রূপটা জানতে পারবে মেনকা। কালকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। যদি ভোলানাথ চান তাহলে কালকে আমার পরিবারের সকলে তোমার মিথ্যে জানতে পারবে, আর আপদ তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই ব্যাপার মেনকা ম্যাডাম, আজকে কিন্তু আমি বিছানায় শোবো, সোফাতে তুমি শোবো। বাহ, কি দারুণ ব্যাপার। এতবার তো জামা কাপড় আমিও বদলাই না যতবার তুমি বদলাও। এত আয়েশের কি দরকার একটু বলবে? কিসের কথা বলছো তুমি? সাইন নিয়ে এসেছো? নেশা করছো নাকি? কি সব কথা বলছো? কার সাইন? হ্যাঁ, শাহরুখ খানের। একটু আগেই বলেছিলাম, মনে নেই? রানার সই আনার কথা বলেছিলাম তোমাকে। আমাকে বলেছো রানার সাইন নিয়ে আসার জন্য?
দেখো তুমি এবার এটা কি হলো? তার মানে ও বাড়ি এসেছিল, উফ, আর আমি ওকে তাড়িয়ে দিলাম। আমিও তো ধাক্কা দিয়েছি। কাকে? মিঠিকে। এক মিনিট, তুমি কাকে ধাক্কা মেরেছো? তুমি কাকে এ তাড়িয়েছো? আসল রানাকে। মানে রানা আর মিঠি দুজনে এখানেই ছিল? আরে ধাত্তেরি। শোন আমার কথা, ওহো, ওরা দুজন এখনো বেশি দূর যায়নি হয়তো। তুমি তোমার লোকদের কথা বলো আর ওদের ফলো করাও। এইসব করতে গেলে টাকা লাগে। হ্যাঁ, ফ্রিতে এত কিছু করা যাবে না। যতটা দিচ্ছি না তোমার জন্য যথেষ্ট, বুঝেছো? ফোন করো। আরে দাদা, কি খবর? আরে কতদিন পর কথা হচ্ছে। হ্যাঁ, তোর টাইম নেই আমার কাছে। হ্যালো, হ্যাঁ শোনো, বসুন। মা, আমি গিয়ে হালুয়া বানাচ্ছি। যা। আরে ভাই, এইসব ড্রেস তো ভালোই স্যুট করে। অসাধারণ ভাই। তুই এইবার অজ্ঞান করার ওষুধ ব্যবহার করতে হলো। এবার যতক্ষণে তোমার জ্ঞান ফিরবে তখন কোনো ওষুধ ছাড়াই এই আসল রানা তোমাকে আবার অজ্ঞান করানোর জন্য তৈরি থাকবে। শুভরাত্রি। আজকের এই শুভ দিনে আমার সব উদ্দেশ্য যেন সফল হয় মা গঙ্গা। কি ওদের এখনো পাওয়া যায়নি? আরে তাহলে ফোনটা কেটে ওদের খোঁজো। মিঠি আর রানার এখনো কোনো খবর পাওয়া যায়নি। আমি জানি ওই দুটো শয়তানকে, ওরা দুজন আবার বাড়িতে ঢোকার চেষ্টা নিশ্চয়ই করবে। আর যখনই দেখতে পাবে গুলি করে দেবে। কিন্তু রানাকে নয়, ওর থেকে সাইনটা নেওয়া হয়নি। এসব আবার কি হচ্ছে? আপদ এই বাড়িতেই আছে। এবার আগে ওকে খুঁজবো নাকি মেনকার বিরুদ্ধে প্রমাণ জড়ো করব? আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছ নাকি? আরে না না, বুঝতে পেরেছো কি বললাম? ব্যাপারটা হচ্ছে যে প্রথম এমন কারোর সঙ্গে আলাপ হচ্ছে যে নিজের স্বামীকে মারতে চায়, সেই জন্য একটু ওই যাক, ঠিক আছে। 10 কোটি টাকার ব্যাপার। এতগুলো টাকার জন্য শুধু বর আর মিঠি কেন, ওদের পুরো পরিবারটাকে উড়িয়ে দেব আমি।
এই কারণেই তো আমি রানাকে বিয়ে করেছিলাম। তোমার জন্য এত টাকা খরচ করলাম, তোমাকেও রূপ দিলাম, যাতে তুমি মিঠিকে আমার পথ থেকে সরাতে পারো। এবার যদি ওরা দুজনেই না থামতে চায় তো মরতে দাও। ভীষণ স্মার্ট তুমি সত্যি, তাই না? নিয়েছো ইন্টারভিউটা? যে কাজটা বলেছি সেটা করো, বুঝেছো? ডোন্ট ওয়ারি, এই তো এইদিকে। হ্যাঁ, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি পেয়ে গেছি মেনকা। এবার তোমার কাজ নয়, তোমাকেই শেষ করে দেবো আমি। সবার প্রথমে আপদকে খুঁজতে হবে আমায়। মিঠি, খবরদার যদি ওই অপয়ামের নাম নাও। মিঠি, মিঠি এখানে কেন? কোথা থেকে একটা গাধা ধরে নিয়ে এসছো? গাধাটা এখনো ঘুমোচ্ছে। গাধা ঘোড়া বেচে শুয়ে আছে। কি বাজে বকছেন! আমি তো এইমাত্র ওর সাথে কথা বলে ওকে। হে ভগবান, আবার আমি সবকিছু আসল রানার সামনে বলে ফেললাম। আসল রানা? হ্যাঁ, ওই মুহূর্তে এখানেই আছে, এই বাড়িতেই। আপনারা ওই কুম্ভকর্ণকে জাগান, ততক্ষণ আমি বাইরে সবটা সামলে রাখছি। হে ভগবান, আমার না এবার হার্টের রোগ হয়ে যায়। শুনুন, মিঠির মতো স্বাদই হয়নি। আমি জানি আপনি এখনো আমার উপর রেগে আছেন, আর তাই জন্য আমি নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই আপনার সামনে আসব। এতদিন পরে আপনাদের কিছু একটা খাওয়ানোর সুযোগ পেয়েছি, তাই জন্যই চোখে জল আসছে। মিঠি থাকতে সব অনুষ্ঠানের জন্য ওই হালুয়া বানাতো। দিব্যা, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। মা, আমাকেও। মা, একদম পারফেক্ট, মিঠির হাতে রান্নার মতো টেস্ট। কিছুক্ষণ আগে যখন চেখে দেখলাম তখন টেস্ট এরকম ছিল না। মনে হচ্ছে যেন মিঠি বানিয়েছে এটা। কেন? কেন ওই মেয়েটার নাম নিয়ে পরিবেশটাকে নষ্ট করছিস? এমন কেন বলছো মা? তুমিও তো মেয়েটাকে আপন করে নিয়েছিলে বলো। কিন্তু ও আমার ভালোবাসাকে অসম্মান করেছে। মিঠির নাম এই বাড়িতে কেউ নেবে না। ফাইনাল।
কেন নিজের মুড অফ করছো মা? দিদার রাগ তো তুমি জানোই, বলো। আরটি, মা, তোর আবার কি হলো? কিছুই না। হালুয়া বানাচ্ছে নাকি? টেস্ট করাবে না আমায়? আজকাল তো তোর সঙ্গে কথা বলতেও আমার ভয় করে। বুঝতেই পারি না যে কোন কথাটা বলা উচিত হবে। সব বুঝতে পেরে যাবে তুমি মা। আমাকে একটু টাইম দাও তুমি, আর একটু হালুয়াও খাওয়াও। এটা তো আপদ বানিয়েছে। কি? আরে মানে হলো টেস্ট একদম ওরকম। ও কোত্থেকে আসবে? ও গঙ্গার স্রোতের ধারা, সব জায়গায় পৌঁছে যেতে পারে দিব্যা। আর ও এখানে চলে এসেছে। মেনকা আর আমার ডুপ্লিকেট ওকে খুঁজে পায়, তার আগে আমাকে ওর কাছে পৌঁছতেই হবে। আমি চলি এবার মা। শোল রানা কোথায় কোথায় গেল? সব তৈরি আছে তো? সুমনা আর ছেলে মেয়েরাও এসে গেছে। শাশুড়ি মা, পতাকা তোলা হোক। আপদ, ন্যাশনাল অ্যান্থেমের সময় কোনো সত্যিকারের ভারতবাসী মুখ লুকিয়ে রাখে না, বরং মাথা তুলে জোর গলায় দেশের অমর শহীদদের নিজেদের শ্রদ্ধাঞ্জলি দেয়। এখন যদি কেউ আমায় দেখে নেয় তো দেখে নিক, কিন্তু আজকের দিনের এই পরম্পরার অপমান আমি মরে গেলেও করতে পারবো না। ভারত মাতা কি! মিঠি আবার কোথায় গেল? খাবার তৈরি হয়ে গেছে, সবাই এবার খাবার খেতে পারে। আরে এই হ্যাংলাদের ভিড়ে তো মিঠিকে খুঁজেই পাবো না। রানা, পবন, পবন, পবন ওঠো। দেখো উঠছেই তো না। এখন কি করবে লক্ষণের বাবা? এক্ষুনি ওঠাচ্ছি।
ওঠ! আপদ, রানার আওয়াজ? শেষমেশ তোমাকে খুঁজে পেয়েই গেলাম। কনের গোড়ায় দিতে হয় একটা সজর। মাথা ঘোরাচ্ছে এখনো। বাইরে তো আসল রানা ঘুরে বেড়াচ্ছে। তুমি নকল না। ওঠ ওঠ ওঠ, ওঠ! এই কাজটা আমাকেই করতে হবে। মিঠি আর রানার মিলন হতে চলেছে, ওকে উড়িয়ে দাও। জামাই বাবা তাড়াতাড়ি করো, দেখো বাচ্চারা কেমন চেঁচাচ্ছে খাবার জন্য। আরে ওকে একটু সাহায্য কর। মেনকা, তোমার সত্যিটা আজকে সবার সামনে আসবেই আসবে।